আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে গতদিন আমি একটা ভিডিও করেছিলাম যে আজকে এমন একটা অবস্থা যে মব তৈরি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। এখান থেকে মুক্তি পেতে গেলে আসলে সকলকে একতাবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। দেখেন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে অনেকে যারা বিরোধী পক্ষ তারা একটা সূক্ষ্ম প্রোপাগান্ডা চালাচ্ছে, সূক্ষ্ম একটা আপনার প্রতিহিংসামূলক অপপ্রচার তারা চালাচ্ছে। সেটা কেমন? তারেক রহমানকে নিয়ে, যে তারেক রহমান আগের পথে হাঁটতেছে, তারেক রহমান জুলাইয়ের পক্ষে না, তারেক রহমান আজকে দেখলাম এক মহিলা পোস্ট দিছে যে তারেক রহমান যা করতেছে এর রেজাল্ট ভালো হবে না, তাকে হাসিনার থেকে পরামর্শ দিতে হবে। এরকম কিন্তু অনেক প্রোপাগান্ডা এখন চলতেছে। আমি বলতে চাই যে তারেক রহমান, শেখ হাসিনা এক নয়, জিয়া পরিবার, বঙ্গবন্ধু পরিবার এক নয়। জিয়া পরিবার সর্বদা দেশের জন্য কাজ করেছে, দেশের মানুষের পাশে ছিল, শত নির্যাতন সহ্য করে। অতএব এই পরিবারকে এক পাল্লায় মাপা যাবে না। তারা আজীবন সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়েছে। এখন কিছু কিছু লোক, এই শিশির মনিরের মতন, শাহরিয়ার কবির একজন আছে অ্যাডভোকেট, সে বলল আমি সংসদে গেলে বুঝতো, এটা সহ্য করতে পারতো না বিএনপি। আমি তো বলতে পারি যে বিএনপির যারা সংসদে গিয়েছে অত্যন্ত জেন্টেলম্যান, অত্যন্ত সহিংসপরায়ণ, অত্যন্ত ভদ্র মনের মানুষ, অত্যন্ত পজিটিভ মানুষ, যে সবাইকে নিয়ে দেশটা কিভাবে করা যায়। আর আমি যদি সংসদে যাইতাম, শাহরিয়ার কবির, আমি যদি সংসদে যেতাম বিএনপির পক্ষে, তাহলে ওই পার্থ তো, আন্দালিব রহমান পার্থ একটু মাঝে মাঝে ডোজ দেয়, আমি গেলে তো এই ডোজ তোমরা কেউ সহ্যই করতে পারত না। দেশের মানুষের সামনে তোমাদের উলঙ্গ করে ছেড়ে দিতাম। এইগুলাতে বিএনপি কেউ করতেছে না। তোমাদের যে চরিত্র, যেটা মানুষের সামনে ফুটে উঠতেছে, এটা এটা খুবই দুঃখজনক। তাদের প্রোপাগান্ডা দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া, দেশের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা, দেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়া, এর চরম ষড়যন্ত্র এবং এক প্রকার পরোক্ষ মব কালচার বিএনপির উপরে চালিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এটা রুখতে হবে। এই জন্য জিয়ার সৈনিক, তারেক জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তাদেরকে একতাবদ্ধ থাকতে হবে এবং এবং দলীয় নেতাকর্মীদের প্রাধান্য সবচেয়ে বেশি দিতে হবে। আদার্স গিয়ে লাভ নেই। আপনি নিজের দলের লোকগুলোকে গোছায় একটা জায়গা থাকেন না। সালামু আলাইকুম রহমতুল্লাহ।